Palicos. মুক্তির অপেক্ষায় ডাক্তার সাধন পাইকের নতুন ছবি ময়না। মুক্তির প্রহর গুনছে ডাক্তার সাধন পাইকের ১৩তম স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ময়না। স্বল্প মেয়াদী ছবির প্রযোজক সংস্থার তথ্য অনুযায়ী ময়না নামাঙ্কিত এক বিদ্যালয় পড়ুয়ার স্বপ্নভঙ্গ, যৌনপল্লীতে আশ্রয় এবং আশ্রয়দাত্রীর কৃপায় কয়েক বছর বাদে একজন চিকিৎসক রূপে চিহ্নিত হওয়ার কল্পিত ঘটনাকে আধার করে নির্মিত হয়েছে ময়না। শনিবার সন্ধ্যায় উত্তরপাড়ায় ছবির টিজার ও প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক বাদল সরকার, আলোকচিত্রী পার্থ সাহা ও দুই ব্যবসায়ী গোপাল দাস ও কার্তিক অধিকারী। অভিনেত্রী আলপনা সাঁতরা ময়নার নাম ভূমিকায় অভিনয় করা কিশোরী তৃষা সেনাপতি সহ অন্যান্যরা। ময়নার নামকরণটা অ্যাকচুয়ালি আমার নায়িকা, এটা পুরো প্লটটা আমার নায়িকা কেন্দ্রিক, যে কারণে ওর নামকরণটা যেহেতু ময়না, যার জন্য আমরা ভাবলাম যে পুরো প্লটটা যেটা রয়েছে, আমি যে জিনিসটা ফুটিয়ে তুলতে এসেছি, একটা মেয়ের চিত্রকাহিনী, যেটা আমরা হামেশাই খবরের কাগজে এই ধরনের ঘটনাগুলো দেখি, আমরা এই ধরনের ঘটনাগুলো দেখে অভ্যস্ত, বলতে পারেন এটা একটা আয়না, কিন্তু এর পেছনেও কিছু ঘটনা থাকে যে ঘটনাগুলো কখনো আমরা জানতে পারি বা কখনো জানতে পারি না। তো বাস্তবিকই আমার নায়িকা কেন্দ্রিকই যেহেতু পুরো শটটা, যেহেতু পুরো মুভিটা, তাই আমরা এটা নামটা রাখার চেষ্টা করলাম ময়না। যে আর কিছুই না, প্রথম কথা হচ্ছে মেসেজ, একটা মেসেজ তো আমার এই সিনেমার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমরা এই পোস্ট কোয়ার্টারের মানুষগুলোকে, এই অন্ধকার গলির মানুষগুলোকে, রেড লাইট এরিয়ার মানুষগুলোকে ভীষণভাবে একটু বাঁকা নজরে দেখি, কিন্তু শতাব্দী ধরে, বছর পর বছর, হাজার হাজার বছর ধরে এই জাতীয় মানুষগুলো একটা গোষ্ঠীকে কিন্তু এন্টারটেন করে এসছে, অর্থাৎ তাদের একটা রসদ বলতে পারে, তাদেরকে আমরা জেনারেলি সেই পণ্য অথবা সকল বেশ্যা হিসেবেই দেখে আসি। ন্যূনতম রেসপেক্ট তার জন্য আমাদের ঝুলিতে নেই। অথচ সামনে দুর্গাপূজা আসছে, মা দুর্গার আহ্বানে তার প্রথম মাটিটা কিন্তু সেই মায়ের দোরগোড়া থেকেই আসবে, অথচ তাদেরকে আমরা মনে করি তারা নাকি অন্ধকার জগতের মানুষ বা অন্ধকার গলির মানুষ। তো এই মানুষগুলোর দিকে একটু আমাদের মনে হয় ফিরে তাকাবার দরকার আছে, কারণ এরাও ডিজার্ভ করে, ভালোভাবে থাকা ডিজার্ভ করে। বেশ কিছু বাধ্যবাধকতার মধ্যে নিরুপায় হয়ে, একান্তই নিরুপায় হয়ে, কারণ এই কাজগুলো কেউ কিন্তু স্বেচ্ছায় বেছে নেয় না, কেউ স্বেচ্ছায় বেছে নেয় না, বাধ্য হয়েই বেছে নেয়, তবে এরা ডিজার্ভ করে। তা আমরা সেই বার্তাটাকেই তুলে ধরার চেষ্টা করেছি শুধুমাত্র, এই আর কি। এখন পর্যন্ত আমরা এটা রিলিজ করিনি, আজকে জাস্ট প্রিমিয়ারটা হলো। 16 তারিখে আমরা ইউটিউবে বংস্কোপ এন্টারটেনমেন্ট বলে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে আমরা 16 তারিখে ফার্স্ট রিলিজটা করব। শুটিং হয়েছে শ্রীরামপুরের বুকেই, পুরোটাই শ্রীরামপুরে। একটা হচ্ছে গিয়ে সিমলা কালীতলা সেখানে, আর শ্রীরামপুর রবীন্দ্র ভবনে। 20 মিনিট 19 মিনিট, হ্যাঁ শর্ট ফিল্মের মধ্যেই পড়ছে, ক্যাটাগরি সোশ্যালের মধ্যে পড়ছে, শর্ট ফিল্মের মধ্যেই পড়ছে। আর কিছু কিছু ছোটখাটো করেছে, বাট ফিল্ম করিনি, যেমন নাটক বলেন, এমনি ওগুলো করাতে তো একটু মানে অভিজ্ঞতা আমার ছিল, সামান্য অভিজ্ঞতা তো ছিল। তার মধ্যে আমাদের স্যার, যাদের নাম বললাম মানে ওদের নামাবলি হবেই না, সাধন পাইক অ্যান্ড তন্ময় মন্ডল, উনি, ওনাদের সাপোর্ট খুবই আছেন। ওনারাই আমাকে গ্রো করিয়েছেন, বুঝিয়েছেন, শাসনের সাথে ভালোবাসার সাথে এত সুন্দর করে বলেছেন। তো ভেতর থেকে প্রত্যেকটা ফিলিংস, ইমোশন, কিভাবে জিনিসটাকে ধরবো, কিভাবে জিনিসটাকে বলবো, তো ওনাদের ভালোবাসায় নিজের মোটিভেশনে পেরে গেছি, অনেকটাই পেয়েছি। এবং জানি না আপনাদের কতটা ভালো লাগবে, আমার যতটা মনে হয় আপনাদের ভালো লাগবে, কারণ আমাদের স্যারের আমাকে স্যারদের ট্রেন করা, আবার স্যারদের সাথে থাকলে মন খুব ভালো হয়ে যায় এবং কাজও খুব ভালোভাবে করতে পেরেছি। এটাতে আমার মনের জোরে একটাই যে সবাই মিলে বলেছে, তো আমাদের গ্রুপ খুব ভালো ছিল, গ্রুপের থেকে কথা পেয়েছি, শাসন পেয়েছি, একটুখানি মজা পেয়েছি, তো হয়ে গেছে, সব দিক থেকে গ্রো করতে পেরেছি।